আচ্ছা, কি করবেন ওয়েবসাইটে? হ্যাঁ হ্যাঁ, বাকি আছে, ওইটা দেখাচ্ছে। আচ্ছা, এটা শেষ করি। আচ্ছা, অ্যাড ডান করার জন্য সাধারণত আমাদের এটা আমরা কোথায় আছি? আছি হচ্ছে পেজে, সরি প্রোফাইলে। ফর বিজনেসে চলে যাবেন, এইখান থেকে দেখেন অ্যাডভার্টাইজিং নামে একটা অপশন আছে, ক্লিক করেন। ওই বাইরের আলো পড়তেছে এই জন্য, সেকেন্ড হাফে আমি চেঞ্জ করে দেবো। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কয়েকটা অ্যাড আর কি রান করা আছে, অ্যাকাউন্ট আইডি এই যে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, স্ক্রিনে ঠিক আছে, আপনারা ঘোরা দেখতেছেন কিন্তু স্ক্রিনে ঠিক আছে। পিসিটা তো স্ক্রিনে রেকর্ড হচ্ছে, তো পিসিটা ঠিক আছে না। ওইটা হচ্ছে ওই লাইটটা, বাইরের লাইট আসতেছে গ্লাস দিকে, ওই এবং বাইরের লাইটটা পুরো আছে স্ক্রিনের পরে পরে, এই জন্য সমস্যা। আচ্ছা, তো দেখেন নর্মালি হচ্ছে আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে আসবেন, ঠিক আছে, এখানে ক্যাম্পেইন ম্যানেজার আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার। এইখানে আমাদের দেখেন অনেকগুলো হতে পারে, তো আমার এখানে দুইটা করা আছে। আর এইটার জন্য আপনার তেমন কোনো কিছু করার জন্য অ্যাকাউন্ট সেটিংস, এইখানে হচ্ছে অ্যাড ম্যানেজার যেমন আমরা করছি না ফেসবুকে, সেরকমই এইখানে প্রথমে যখন আসবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা একটু ব্যাক আসি। ফেসবুকে অ্যাড ডান করছি মার্কেটিং করার জন্য, পেইড ক্যাম্পেইন যেটা, সেইটা হচ্ছে অ্যাড ডান। কারণ একটা জিনিস আমি হচ্ছে বিজনেস ম্যানেজার, ফেসবুকের বিজনেস ম্যানেজার ছিল মনে আছে, বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করছিলাম, ঠিক একইভাবে ক্রিয়েট বিজনেস ম্যানেজার বা এখানে ক্রিয়েট ক্যাম্পেইন। তো আমরা হচ্ছে ক্রিয়েট বিজনেস ম্যানেজারে যাই আগে। এইখান থেকে কোনো কিছু একটা নাম দেন, কি নাম দিব? ডিজিটাল কি দিব? না টাইটেল না, জাস্ট একটা নাম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে লোগো চাইলে দিতে পারেন, আর এইখানে একটা মেল দিয়ে রাখেন। ম্যানেজ মাই বিজনেস আর ম্যানেজ মাই ক্লায়েন্ট অর আদার বিজনেস, তো এইখানে অবশ্যই হচ্ছে মাই বিজনেস দিয়ে রাখবেন, ক্রিয়েট করেন। ভেরিফাই লিঙ্ক হেল্প সেন্টার চেঞ্জ পাসওয়ার্ড, এটা কি বুঝছি? নোটিফিকেশন ট্রাই টু সাইন ইন টু লিঙ্কডইন অ্যাকাউন্ট ফ্রম ইউর ডিভাইস, এটা না। কত সময় লাগবে? এখানে মেইল আসবে, মেইল আসার পর এটা ভেরিফাই করতে হবে। দেখেন এইখানে হচ্ছে আর একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এখন এইখান থেকে আমরা কোথায় যাব? এটা হচ্ছে আপনি ওয়েলকাম টু লিঙ্কডইন বিজনেস ম্যানেজার, এখানে অ্যাড পার্টনার, সেট আপ পেজ, সেট আপ অ্যাকাউন্ট, শেয়ার অ্যাকাউন্ট, ইনভাইট পিপুল, জাস্ট আমাদের ফেসবুকে যে অ্যাড ম্যানেজারগুলো ছিল ঠিক সেরকমই। এখানে পার্টনারে আমরা কোনো কিছু যাবো না, সেট আপ পেজ, আপনি যদি পেজ সেট আপ করতে চান চাইলে এখানে করে নিতে পারেন। অ্যাড পেজ আপনি কোন পেজের জন্য করবেন? রিকোয়েস্ট অ্যাক্সেস আর হচ্ছে অ্যাড পেজ। তো আমরা হচ্ছে অ্যাড পেজ হলে আমাদের যে পেজগুলো আছে সেইটা অ্যাড করবো, আর রিকোয়েস্ট অ্যাক্সেস হলে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব সেইটা। তো এইখানে আপনার যে পেজগুলো আছে সেই পেজের একটা নাম দিয়ে দেখি। এই যে পেজটা চলে আসছে, অ্যাড করেন, এই দুইটা হচ্ছে টিক দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, অ্যাডেড হয়ে গেছে। এখন চলে আসেন, আপনাদের হচ্ছে হোমে চাইতে পারেন। এই হোমে গেলে আবার এইখান থেকে আছে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট যদি সেট আপ করতে চান, এখানে সেট আপে তেমন কোনো কিছু নেই। এইখানে হচ্ছে ক্লেম ওনারশিপ সিএসবি, এটা হচ্ছে আপনার ওই আইডি ভেরিফাই করার জন্য। এইগুলো আপাতত কোনো দরকার নেই,
বিলিং সেন্টার হচ্ছে আপনার যে ইয়েটা কি বলে মানে পে করতে হবে, সেই পের জন্য আপনাদের হচ্ছে এখানে পেমেন্ট মেথডগুলো অ্যাড করে নিতে পারেন। তা আমাদের এখানে পেমেন্ট মেথড আপাতত কোনো কিছুই অ্যাড করা নেই। অ্যাড অ্যান অ্যাকাউন্ট টু বিজনেস ম্যানেজার টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু দিস ওন বাই আদার। এইখানে ওনার বিজনেস ম্যানেজার একটু সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, এই জন্য একটু খেয়াল রাখেন বা মাঝে মাঝে একটু ঢুকেন এর মধ্যে কি কি আছে। কয়টা আছে আমার আইডি? Enter ID for your ad account owner. Download your log review CSV. এইখানে আমার অ্যাড অ্যাকাউন্টের ইয়ে করতে বলতেছে, CSV দিতে বলছে। Browse and upload CSV file. আচ্ছা এটা থাকতে লাগুক, কারণ CSV লাগবে। CSV বাদ দিলাম, আমি আপাতত অ্যাডটা রান করে আসি। পার্টনার পিপল, এইখানে হচ্ছে ওই যে আমরা অন্য কাউকে হচ্ছে অ্যাড করার জন্য, মানে আমার অ্যাড অ্যাকাউন্টের পারমিশন হচ্ছে অন্য কাউকে দিব, সেই পারমিশনের জন্য হচ্ছে এইখান থেকে আসতে পারেন। এখানে ইনভাইট পিপল, যাকে ইনভাইট করবেন তার এখানে মেল অ্যাড্রেসে দিবেন, তাকে কি হিসাবে ইনভাইট করবেন। এটা হচ্ছে যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এখন ক্লায়েন্ট আর আপনাকে পুরো অ্যাকাউন্ট ধরে দিবে না, আপনাকে দিবে কি, তার কাছে এক্সেস দিবেন। তা এই এক্সেসের জন্য এইখান থেকে নিতে পারেন। অ্যাডমিন অ্যাকাউন্টের এক্সেস আপনাকে কেউ দিবে না, এমপ্লয়ি অথবা কন্ট্রাক্টর এর যে কোনো একটা দিবেন। অ্যাডমিন দিলে সবচেয়ে ভালো হয়, কিন্তু অ্যাডমিন অ্যাকচুয়ালি দিতে চায় না। যদি বিশ্বস্ততা হয় তখন হচ্ছে অ্যাডমিন দিয়ে বা নিয়ে নিন। আচ্ছা একটু ব্যাকে আসি। এইখান থেকে আমাদের হচ্ছে দুইটা অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আবার অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো এটা হচ্ছে আমার আগে করা হয়ে গেছিলো, এখন আবার এটা ইস্যু করতেছে কেন দেখি। তো এইখান থেকে যে কোনো একটা আমি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিব। ওই যে বিজনেস অ্যাকাউন্ট করলাম না একটু আগে, ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডার আছে অ্যাড অ্যাকাউন্টগুলো করা যায়। ফেসবুকে যেভাবে পোর্টফোলিও অ্যাকাউন্ট ছিল, পোর্টফোলিও অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করছিলাম, মনে পড়ে কিছু? আচ্ছা সেরকমই। তো এইখান থেকে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আসলাম, অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটে চলে আসবো, এখানে ক্যাম্পেইন আছে। তো এইটা আবার হোল্ড করে রাখছে, দেখেন এখানে অ্যাকাউন্ট চেঞ্জ করি, এটাও কি হোল্ড আছে কিনা কে জানে। টাকা দেন, ক্যাম্পেইনে আসেন। ক্যাম্পেইনে আসার পর এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা আছে না আমাদের এখানে, 4 আর 4 8টা। আমাদের অবজেক্ট এখানে 8টা দেখাচ্ছে, আর ফেসবুকে কয়টা ছিল অবজেক্ট? 6টা ছিল। তো এখানে দেখেন অ্যাওয়ারনেস, এখানে রিচ মোর পিপল উইথ ইউর পোস্ট, মানে আপনার পোস্টে রিচ পাবেন। রিচ বলতে কি বোঝায় মনে আছে আপনাদের? ইউনিক ইউজার, যারা প্রথমবার আপনার অ্যাডটা দেখতেছে, এরকম ইউনিক ইউজার মানে অ্যাড ভিউয়ার কতজন আছে আপনার? হ্যাঁ ইউনিক হতে হয়। ওয়েবসাইট, হ্যাঁ ওইটা রিচ ধরে না, না ইউনিক ইউজার দেখবেন বলা থাকে, ফেসবুকে দেখবেন বলা আছে ইউনিক ইউজার, মানে যারা হচ্ছে প্রথমবার আপনার অ্যাডগুলো দেখতেছে। এখন আমি একবার দেখলাম, একবার দেখার পর আমি আবার 5 বার দেখলাম, তো আমি একবারই ইউনিক ইউজার হব, আমি 5 বার হব না। দেখতেছি 5 বার, কিন্তু হচ্ছে একটা ইউনিক ইউজার। তারপরে হচ্ছে ওয়েবসাইট ভিজিট, আপনি যদি ওয়েবসাইট ভিজিটর চান তাহলে এটা করবেন। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে আপনার ইনক্রিজ সোশ্যাল এঙ্গেজমেন্ট অ্যান্ড পেজ ফলোয়ার, আপনার পেজের ফলোয়ার বাড়াচ্ছে। ভিডিও ভিউ, যদি ভিডিও পোস্ট করে থাকেন সেই ভিডিও ভিউ বাড়ানোর জন্য এটা। লিড জেনারেশন হচ্ছে ডাটা কালেক্ট করা, এখানে ট্যালেন্ট লিডস আমাদের প্রিমিয়াম স্যার এটা দেবে না। তারপরে ওয়েবসাইট কনভার্সন, মানে ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন। আর এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন, মানে জবের জন্য পোস্ট করে সেটা ক্যাম্পেইন করবেন। তো আমরা আপাতত আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসে চলে যাই। ওয়েবসাইটে ট্রাফিক আনা, আর ওয়েবসাইটের ট্রাফিক মানে ওয়েবসাইটে মানুষ আসবে। আর ওয়েবসাইট কনভার্সন হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করা। তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আসি, আসার পরে নেক্সটে চলে আসি। এখানে অটোমেটিক ক্যাম্পেইন ক্রিয়েট আর আছে ক্লাসিক। তো আমরা অবশ্যই আছে ক্লাসিকে যাব। অটোমেটিক দিলে হয় কি, লিঙ্কডইন নিজেই সাজায় রাখছে সব কিছু, তো এখানে আমাদের কোনো চেঞ্জ করার অপশন এভাবে থাকে না। নেক্সটে চলে আসি, এইখানে একটা ক্যাম্পেইন নাম দেন। আচ্ছা এরপর হচ্ছে
গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল। এখন বাজেট অ্যান্ড শিডিউল আপনি এইখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। বাজেট কয় প্রকার হয়ে থাকে? তো এইখানে দেখেন দুই প্রকার আছে, ডেইলি বাজেট আর আছে লাইফ টাইম বাজেট। তো এইখানে আবার $30 নিচে আপনি অ্যাড দিতে পারবেন না, $30 লাগবে। সে ধরেন আমি এখানে হচ্ছে $10 দিলাম, ঠিক আছে, পার ডে আমি ডেইলি বাজেট $10 দিয়ে রাখলাম। ম্যাক্সিমাম ডেলিভারি আমার এখানে চাইছি। শিডিউল মানে একটা রান হবে কখন থেকে আর শেষ হবে কখন, সেইটা হচ্ছে শিডিউল চাইলে করতে পারেন। শিডিউলের ক্ষেত্রে স্টার্ট ডেট আছে এইটা, আর যদি এন্ড ডেট চান তাহলে এন্ড ডেট দিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। নেক্সটে চলে আসি, দেখেন এখানে বলে দিয়েছে কি $30 নিচে হবে না, তো আপনার এখানে $30 দিতে হবে। $30 দিলেন, নেক্সটে চলে আসেন, এখন দেখেন নিয়ে নিবে নিচে। এরপরে আসেন আমাদের কি ছিল অবজেক্ট, অ্যাওয়ারনেস। হ্যাঁ, ডেইলি $30, এটা বড় লোকের বাজার। পিন্টারেস্ট আছে, ফেসবুক আছে, ছোট লোক না, গরিবের মানুষের বাজার। ছোট লোক বলে একটু খারাপ শোনায়। আচ্ছা, তো এইখানে আপনি একটা নাম দিতে পারেন, একই নাম দিতে পারেন না, ভিন্ন করে নাম দেন, সেটা কোনো ইস্যু না, কারণ এটা অন্য কেউ দেখতে পাবে না। ইউসিডিএম ওইটা বড় ডিসপ্লেতে বসে দেখলে ওরকমই মনে হয়, বাসায় যে যখন ছোট ডিসপ্লে করতে যায় তখন দেখা যাচ্ছে কিছুই পারি না। এইখানে ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। আমি এগুলো একটু কেটে দিই, অনেকগুলো হয়ে গেছে। বড় ডিসপ্লে কিনলে হবে না, বড় বড় কাজ করতে হবে। যান, আচ্ছা আমি এখানে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, সেভ করে রাখেন, এটা স্কিপও করা যায়। ইউজ অটো টার্গেটিং অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট। এখন অটো টার্গেট করবেন নাকি ম্যানুয়াল দিবেন? আচ্ছা, তাহলে আমি এটা ডিসমিস দিয়ে দিলাম। এখন আসেন সেভ অডিয়েন্স। আপনার যদি কোনো অডিয়েন্স সেভ করা থাকতো তাহলে সেটা দেখতে পারতেছেন। আর এইখান থেকে হচ্ছে অডিয়েন্সে যান, এইখানে লিঙ্কডইন মেম্বার আছে, এক্সপ্লোর বায়োটেকনোলজি আছে, বিটকয়েন আছে, এইখানে অনেক কিছু আছে। এখন এর মধ্যে থেকে আপনি কোনো কিছু সাজেস্ট করবেন কিনা, যদি না করেন এইখান থেকে দেখেন আবার হচ্ছে আপডেট করার অপশন আছে। এখন বাংলাদেশ আমি বাদ দিলাম। এইখানে হচ্ছে রিসেন্ট আর পার্মানেন্ট লোকেশন, আর হচ্ছে পার্মানেন্ট লোকেশন। মানে আপনারা যখন লিঙ্কডইন করেন তখন হচ্ছে লোকেশন দিতে হয় না, ওই লোকেশন অনুসারে নেবেন নাকি কাস্টম করে নেবেন। যদি লোকেশন চান লোকেশন দিয়ে দিবে। তো আমরা তো বাংলাদেশে করি, এই জন্য বাংলাদেশ বাই ডিফল্ট দিয়ে দেয়। তো এইখানে হচ্ছে সার্চ করেন, এবার কোথায় দিবেন? ইউনাইটেড স্টেট দিলাম। এখানে চাইলে মাল্টিপল দিতে পারেন, ঠিক আছে, যত দরকার আপনার দিয়ে দেন, সমস্যা নেই। এখন এই পাশে দেখেন টার্গেট অডিয়েন্স সাইজ দেখাচ্ছে। হ্যাঁ, টার্গেট অডিয়েন্স সাইজ দেখাচ্ছে। এই সাইজটা হচ্ছে আপনার যে বাজেট দিচ্ছেন, যে লোকেশন, তারপরে ডিপেন্ড করেছে এই সাইজটা দেখাচ্ছে। তো এইখানে $30 দিলে সেই রকমই আপনার অ্যামাউন্ট দেয়। আবার ফেসবুকে দেখা যাচ্ছে রিচ বেশি দেয়, সেটা হচ্ছে লোকালে, কিন্তু ফেসবুকে আবার ইউনাইটেড স্টেটে যান এত অডিয়েন্স পাবেন না, ঠিক আছে। তো ফেসবুকের ক্ষেত্রে আপনার একরকম আর এইখানে আর এক রকম। কোনটা? এইটাই তো লোকেশনে এখন আসছি। এইটা অডিয়েন্স এইখানে হচ্ছে আপনার ন্যারো টার্গেট করার জন্য আপনি কোন ধরনের পিপুলকে চাচ্ছেন। মানে আপনি চাচ্ছেন ইঞ্জিনিয়ার, আপনি চাচ্ছেন ডাক্তার, আপনি চাচ্ছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাদেরকে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে সেই ক্যাটাগরির মানুষজন আপনার কাছে আসবে। না, এটা কাস্টম করেন আপনি। ডক্টর আছে এর মধ্যে, থাকা তো কথা, কোথায় আছে খুঁজতেন? আইটি ডিসিশন মেকার আছে, ডাক্তার কোথায় আছে দেখেন তো, মেডিসিন ডাক্তার। এক্সিস্টিং সিলেকশন উইল বি রিপ্লেস। তাহলে আমরা যেগুলো মানে দিচ্ছি সব হচ্ছে রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। মানে আমরা যেগুলো দিলাম না এগুলো রিপ্লেস হয়ে গেছে। এখন বাংলাদেশ থেকে দিচ্ছে, এইখানে হচ্ছে এখন লোকেশনটা চেঞ্জ করবো, দাঁড়া। এইখানে হচ্ছে ইউনাইটেড স্টেট দিলাম। উপরে দেখেন অডিয়েন্স আছে কি মেডিকেল ডাক্তার, আর আমরা লোকেশন দিলাম কোথায়, ইউনাইটেড স্টেট। তাহলে ইউনাইটেড স্টেটের যারা ডাক্তার তাদের কাছে আমার এটা সাজেস্টে যাচ্ছে বা তাদের সামনে একটা দিচ্ছে। এইখানে হেলথ কেয়ার সার্ভিসে দেখেন 95%, বিজনেস ডেভেলপমেন্ট 6%, এডুকেশনে 5%, রিসার্চে আদার সব মিলাই দিচ্ছে।
এখন চেম্বার আছে, তারা তো অবশ্যই ডাক্তার। এখন এখানে যদি ক্যাটাগরি ওয়াইজ থাকে, এখানে তো ন্যারো টার্গেট করা ওইভাবে নেই যে এখানে শুধুমাত্র ডাক্তার বা মেডিকেল ডাক্তার দেওয়া আছে, এখানে আপনার আলাদা কোনো কিছু পাবেন না। যদি আলাদা চান তাহলে হচ্ছে আলাদাভাবে হচ্ছে টার্গেট করার অপশন খুঁজতে হবে আমাদের। আচ্ছা, এইখান থেকে যত লোকেশন আছে তত দিয়ে দেন। এখন মনে করেন যে ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করছেন, ইউনাইটেড স্টেট তো অনেক বড় একটা জায়গা, এর মধ্যে থেকে নির্দিষ্ট কোনো একটা জায়গা আপনি বাদ দিবেন, তাহলে এইখান থেকে বাদ দেন টেক্সাস, ইউনাইটেড স্টেট বাদ দেন, তাহলে এই টেক্সাসটা আচ্ছা বাদ যাবে। এইখানে আমরা ইসে দেখছিলাম, মেবি ফেসবুকে দেখছিলাম গ্রাফ করে দেখায় দিত জায়গা, তো এইখানে ওইভাবে গ্রাফটা থাকবে না, এটা এক্সক্লুড করলে বাদ যাবে। এই যে এটা হচ্ছে এক্সক্লুড লোকেশন, এটা হচ্ছে বাদ যায়, আর এটা হচ্ছে ইনক্লুড, এটা হচ্ছে ইনক্লুড। ঠিক আছে, আপনি যত চান তত এখানে অ্যাড করেন, আর বাদ দিতে চাইলে এইখান থেকে বাদ দেন যদি কোনোটা বাদ দিতে চান। হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, এখন এটা হচ্ছে বিটা ভার্সন, বিটা ভার্সনে কাজ না করলেও সমস্যা নেই। অ্যাড বায়ার গ্রুপ, এখানে গ্রুপ করার দরকার নেই। বিটা ভার্সন বলতে বোঝা যে জিনিসগুলো হচ্ছে এরা রিসার্চ করতেছে, মানে হচ্ছে ট্রায়াল ভার্সনে আছে। ঠিক আছে, ট্রায়াল ভার্সনের রিপোর্টগুলো খুব বেশি ভালো পাওয়া যায় না। হ্যাঁ, কোনটা? অ্যাড বায়ার গ্রুপ, বায়ারদের একটা গ্রুপ ক্রিয়েট করা, মানে আমার বায়ার কারা কারা আছে তাদের আলাদা আলাদা সেগমেন্ট ধরে গ্রুপ ক্রিয়েট করা। তো এইখানে দেখেন, এইখানে জব টাইটেল অনুসারে আপনি যেটা বলতেছিলেন, আমার মেডিকেল ডাক্তারের যতগুলো টাইটেল ইউজ করে সব এইখানে হয়ে গেছে। আমি এখানে উপরে ডাক্তার দিছিলাম না, এই যে এখানে ডাক্তার দেওয়া ছিল, এই যে মেডিকেল ডাক্তার, এখন মেডিকেল ডাক্তারের যত জব টাইটেল আছে সবগুলো দেখেন এখানে চলে আসছে। এখন এর মধ্যে যদি আপনার কোনটা লাগে সেটা রাখেন, যদি না লাগে রিমুভ করে দিতে পারেন। এখানে এডিট সেকশন আছে, এইখান থেকে রিমুভ করে দিবেন। ফ্যামিলি ফিজিশিয়ানস বাদ দেন, মানে এটা বাদ দিবেন, যেটা চান আপনি বাদ দিয়ে দেন। বাদ দিলে দেখেন এইখানে আবার কি হয়েছে, আমার টার্গেট অডিয়েন্সের সাইজটা কমতে থাকবে। আর ডিপেন্ড করতেছে আপনার কি দরকার আর কি দরকার না। কোথায় স্যার এটা? হ্যাঁ স্বাভাবিক, আপনি আছে টেক্সাসে হয়তো আপনার 500 জন লোক ছিল, এখন টেক্সাস আপনি বাদ দিলে সেই 500 জন কমে যাচ্ছে। একদিনে একদিনে রেজাল্ট কখনোই ভালো পাবেন না, কোনো ক্যাম্পেইনে একদিনে ভালো রেজাল্ট পাওয়া যায় না। 2 থেকে 3 দিন মিনিমাম লাগে, 2 থেকে 3। ফেসবুকেও সেম, একদিনে কখনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, আসতেছে একটু পরে। এখানে অডিয়েন্সে যদি আপনি আসেন, অডিয়েন্সে আসলে এখানে লিস্ট আপলোড, যদি আপনার কাছে কোনো অডিয়েন্সের লিস্ট থাকে সেটাকে এক্সেল ফাইলে আপলোড করতে হবে। অডিয়েন্সের লিস্ট বলতে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, তারপর হচ্ছে তাদের যে ইউজার আইডি, মানে হচ্ছে লিঙ্কডইনে যে আইডি থাকে সেই আইডি নাম্বার ধরে ধরে এখানে হচ্ছে আপলোড করতে হবে এক্সেল ফাইলে, যদি আপনার কাছে থাকে। লুকে লাইক অডিয়েন্স, সেটা হচ্ছে কি, আপনি যখন একটা অ্যাড ডান করবেন, এই যে একটা অডিয়েন্স আপনি নিয়ে নিচ্ছেন না, এই অডিয়েন্স যদি আপনি সেট করে দেন, তখন আছে এদের মতন করে আবার লুকে লাইক অডিয়েন্স কারা আছে তাদের কাছে আপনাকে নিয়ে যাবে। কালেক্ট করতে হবে, কালেক্ট আমরা করি না, লিড জেনারেশন যারা করে তারা কালেক্ট করে। যদি শুধুমাত্র লিড লাগে তাহলে লিডের জন্য করেন, লিডের ক্ষেত্রে কোনো ভেরিয়েশন নেই। শুধু লিড না, না দরকার নেই। লিড ভালো ভালো, সবচেয়ে ভালো লিড পাওয়া যায় ইসে থেকে। আচ্ছা, এরপরে যদি আপনি আরো ন্যারো করতে চান কোনো অডিয়েন্সকে, এই যে ন্যারো অডিয়েন্স আমরা আছে এখানে লুকে লাইক গুলো প্রেডিক্টিভ হচ্ছে, আমি মানে আশা করি না যে আমার এই ধরনের অডিয়েন্স বা এরকম অডিয়েন্স আসবে সেইখান থেকে। এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো অডিয়েন্স তো নেই আগে সেভ করা, তো অডিয়েন্সটা আগে সেট করে নিতে হয়, তারপরে সেটা পাবেন। তো এটা ক্রিয়েটিভ প্রেডিক্টিভ অডিয়েন্সে যদি যান, এখানে দেখেন আনএবল টু ক্রিয়েট প্রেডিক্টিভ অডিয়েন্স, এর কারণটা হচ্ছে আপনার 300 মেম্বার হতে হবে আগে, আপনার কানেকশনে 300 মেম্বার না হলে এটা দিবে না। ঠিক আছে, তো আপনাকে 300 মেম্বার কালেক্ট করে তখন হচ্ছে প্রেডিক্টিভ অডিয়েন্সের অপশনগুলো পাবেন, এমনি ঝামেলা নেই তেমন কোনো। আচ্ছা, এটা ক্লোজ করে
এরপরে আসেন হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন সেই অ্যাডটা কি শুধু ইমেজ দিয়ে করবেন নাকি ক্যারাসেল ইমেজ, মানে একের অধিক ইমেজ স্লাইড আকারে আসবে, ভিডিও আকারে আসবে, কোনো ডকুমেন্ট দিবেন বা কোনো ইভেন্ট দিয়ে করবেন। তো আমরা এখানে আপাতত আছে সিঙ্গেল ইমেজ দিয়ে দেখি। আচ্ছা, এরপরে ক্যাম্পেইন ট্র্যাকিং প্যারামিটার, আমাদের হচ্ছে প্যারামিটার হচ্ছে যে কথা রিমার্কেটিং এর জন্য এটা লাগে সাধারণত। তা এইটা অ্যাকচুয়ালি এখন শেখানো যাবে না বা এটা শিখাবো না অ্যাকচুয়ালি, এটা শিখালে মাথার উপর দিয়ে যাবে। ফেসবুকেরটা আগে শিখে নিন, তারপরে এটা পারবেন ভবিষ্যতে। এটা আপনার রিকোয়ারমেন্টের পর ডিপেন্ড করতেছে। গুগল লিডের জন্য লিঙ্কডইন, লিডের জন্য লিঙ্কডইন, কিন্তু প্রমোশনের জন্য বা প্রোডাক্ট সেলের জন্য গুগল। আচ্ছা, এখানে আছে ব্র্যান্ড সেফটি আর সুইটেবিলিটি, এখানে আছে কোনো কিছু দরকার নেই, এইগুলো হচ্ছে যারা হচ্ছে ব্র্যান্ড নিয়ে কাজ করে তাদের জন্য। গ্রুপ বাজেট, এইখানে গ্রুপ বাজেট আমাদের দরকার নেই, আমাদের বিডিং এইগুলো দিব না, কারণ বিডিং হচ্ছে কত টাকা ব্যয় হবে সেটা আপনি আগে থেকে ফিক্স করে দিবেন। তো এইটা আমি ফেসবুকেও বলছি, আমরা আগে এগুলো ফিক্স করবো না, কারণ আমার কত টাকা কাটে আগে সেটা আমরা দেখি, তারপরে আমরা এটা করব। কনভার্সন ট্র্যাকিং এটা থাকবে না, মানে এটা লাগবে না আপাতত। রিমার্কেটিং এর ক্ষেত্রে শুধুমাত্র এটা লাগে, সেভ করে রাখেন। এখন আসেন আপনার হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাডস আর হচ্ছে ব্রাউজ এক্সিস্টিং মানে কন্টেন্ট। তার মানে আপনার কাছে যদি আগে কোনো পোস্ট করা থাকে, যেই পোস্টের আপনি অ্যাড রান করবেন তাহলে হচ্ছে এক্সিস্টিং দিবেন। এইখানে আমার যতগুলো পোস্ট করা আছে বা আমার এইখানে রিলেটেড যা কিছু পাচ্ছি এইগুলো আমি এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। আর যদি মনে করেন না আমি এটা দিব না, আমি নতুন ক্রিয়েট করবো, তাহলে ক্রিয়েট নিউ অ্যাডস এইখানে চলে আসে। এইখান থেকে আপনার এক্সাম্পল 1 স্টার্ট টাইপিং এআই করে দেয়। এইখানে হচ্ছে কোনো একটা অ্যাড রান, মানে কিসের জন্য করব বলেন? হ্যাঁ, হটডগ। খাবারের জন্য বললাম না, এটা প্রফেশনাল জায়গা, এখানে অ্যাকচুয়ালি ওই ধরনের কাজ বাজ কেউ করতে আসে না, হটডগ সেল করতে আসবে না। না না, এইখানে খাবার দাবার সেল করতে আসে না কেউ, এইখানে ম্যাক্সিমাম হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেশন হয়ে থাকে। কাউসার সাহেব কি করতেছেন? একটু অফ রাখেন স্যার, একটু অফ রাখেন। আচ্ছা দেখি এটা আসে কিনা। না না, সেইটা করেন ঠিক আছে, কিন্তু ওইটা ঝামেলা করে। এটাকে কপি করি, কপি করে এখানে হচ্ছে নেম দিস অ্যাড অপশনাল, এখানে হচ্ছে B2B বিজনেস দিয়ে রাখি। ম্যাডাম কি হচ্ছে? হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল কই কেটে দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে ইমেজ আপলোডের 600 ক্যারেক্টারের বেশি নেবেন, আমাদের হয়েছে 944। তো এইখান থেকে আমরা কিছু বাদ দিই, তো এইখানে আপাতত একটা বাদ দিই, 600 ক্যারেক্টারের উপর লিখতে দিবেন আমাদের এখানে। 600 কি হয়েছে, আরও বাদ যাবে।
হ্যাঁ, লিনক্স হ্যাশট্যাগ কাজ করে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আপনার ইমেজ দিতে হবে এই পুরো। আচ্ছা, এইখান থেকে আমি শর্ট করে দিই, এইটা আমি পরে নিয়ে আসি, এইটা এখানে বাদ দিই। আর এইটাতে হচ্ছে আমি পুরো ডেসক্রিপশন দিয়ে দিই। কই গেল? আর এইখান থেকে হচ্ছে, ও মাই গড, এত নিচে কেন? কল টু অ্যাকশন 600, ইন্ট্রোডাকশন টেক্সট হচ্ছে এইখানে। আচ্ছা, এখানে আর একটু কমায় দিই, এখানে 600-র বেশি নেবে না, তাহলে এখান থেকে 2টা দিয়ে 3টা দিয়ে করে দেখি। এটা হচ্ছে এইখানে সব শো করবে, ঠিক আছে? খুব বেশি বড় না লেখাই ভালো, কারণ বেশি বড় অ্যাড দিলে মানুষ পড়তে চায় না। 733 হয়ে গেছে, এটাকে ছোট করে নিতে হবে। কি ছোট করব? 650, আরো 5। আচ্ছা, 600-র মধ্যে দিবেন আপনার লেখা। এরপর আছে আপনার হচ্ছে অ্যাড ইমেজ। এখন এইখান থেকে আপনার ইমেজ আপলোড করতে হবে। তো এইখানে আমার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর অ্যাকচুয়ালি ইমেজ দেখাচ্ছে এইখানে। তো আমরা এখানে B2B বিজনেস নামে একটা ইমেজ খুঁজি। এখানে যে কোনো একটা ইমেজ আপাতত আমি নিয়ে নিই। আচ্ছা, যদি ইমেজ এর মধ্যে থেকে থাকে তো ভালো, না থাকলে এখানে আপলোডে চলে আসেন, আপলোড থেকে যেটা কেবল সেভ করলাম সেটা নিয়ে নিই। আসছে অ্যাড টু লাইব্রেরি, এই যে এইটা। তো আপনার ইমেজ এইগুলা বাদ দেন, আপনি এইটা নিয়ে নেন। আসছে ইমেজ। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে যদি অ্যাড ইমেজ অল্টার টেক্সট আপনি দিতে পারেন, মানে ইমেজের যে অল্টারনেটিভ নাম সেটা দিয়ে দেন। এইখানে তো ইউআরএল দিলাম। হেডিং, এইখানে হেডিং আমরা কি লিখছিলাম, এই যে এইটাই আমরা হেডিং দিয়ে দিই। চাইলে আপনি এআই এর হেল্প নিতে পারেন, ঠিক আছে? এই যে হেডিংটা আছে এইখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, যদি ডেসক্রিপশন দেন তাহলে এই শর্ট ডেসক্রিপশন আবার এইখানে দেখানোর কথা। দেখি এইখানে কতটুকু দেখা যায়। আচ্ছা, এখানে আসেনি, এর নিচে আসার কথা, যাক না দিলেও এটা কোনো সমস্যা নেই। কল টু অ্যাকশন বাটনে কি রাখবেন, মানে আপনার এই প্রোডাক্টটা যে যদি প্রোডাক্ট হয় তাহলে সেল করতে গেলে আমাদের যেমন শপ নাও রাখি না, বাই নাও দিই, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে লার্ন মোর দিতে পারেন। লার্ন মোর, এই যে লার্ন মোর দিতে পারেন, দেখেন এখানে আসছে, যেটা দিবেন সেটাই আসবে। আচ্ছা, এটা যদি হয়ে যায় তারপর হচ্ছে সেভ দিয়ে দেন। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন আছে অ্যাড ইজ এ ক্যাম্পেইন, তার দরকার নেই, এখানে কোনো চেঞ্জ নেই। নেক্সটে চলে আসেন। এইটা হচ্ছে আপনার প্রিভিউ। এখন আপনার প্রিভিউটা দেখেন, যদি সব ঠিকঠাক থাকে তখন হচ্ছে আপনি এখানে এগ্রি টু লঞ্চ ক্যাম্পেইন, তার আগে এখানে অ্যাড পেমেন্ট মতন দেখেন এটা হাইড আছে না, হাইড আছে, এর কারণ হচ্ছে অ্যাড পেমেন্ট ডিটেলস দিতে বলতেছে। অ্যাড পেমেন্ট ডিটেলসে আসেন, এইখানে আপনার পেমেন্টের ডিটেলস দিতে হবে, মানে আপনার প্রথমে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, বিজনেস নেম, তারপর অ্যাড্রেস দিতে হবে, এরপরে আসবে এটা। তো আমরা এখানে হচ্ছে বাংলাদেশ দিয়ে দিই। সৌদি গেল কেন? আচ্ছা, ওইটা সৌদি দিয়ে করা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ইয়ে রয়েছে মেবি উত্তরা। আচ্ছা, এখন আসেন আপনার এই যে কার্ডের ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? যদি কার্ডের ইনফরমেশন দিয়ে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, তখন হচ্ছে এই যে এগ্রি টু লঞ্চ ক্যাম্পেইন এইটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? জি,
এইখান থেকে আপনি প্রিভিউটা দেখে নিন, যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। ব্যাক টু অ্যাকাউন্টে ব্যাক করতে পারেন, এটা ড্রাফট অটো থেকে যায়। স্যার একটা অ্যাড্রেসের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি? অডিয়েন্স টার্গেট করার সবচেয়ে বড় বিষয়, কারণ অডিয়েন্স যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে আপনার কখনোই সেল মানে ফুলফিল হবে না, মানে আপনার যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হবে না। অ্যাড কপি যাচ্ছে একটু কম বেশি হইতে পারে, কিন্তু এইখানে ডিপেন্ড করতেছে আপনি কি প্রোডাক্ট সেল করবেন নাকি মানুষকে ইনফরমেশন দিবেন, কোনটা করবেন। প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের যদি ইমেজ থাকে সেটা ভালো, কারণ এখানে 300 বা 600 ক্যারেক্টার বেশি লেখা যায় না, তা আপনি যে খুব আহামরি লিখবেন সেই সুযোগ নেই আপনার। সবাই ফোন ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার যা কিছু থাকুক না কেন 600 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। চাইলে করতে পারেন, কিন্তু প্রোডাক্ট সেলের জন্য লিঙ্কডইন না, প্রোডাক্ট সেলের জন্য হচ্ছে পিন্টারেস্ট আছে, সেইটাই করতে পারেন। এইখানে মূলত হচ্ছে আপনি জবের জন্য করতে পারেন, আর হচ্ছে আপনার বিজনেসটাকে মানুষের সামনে প্রমোশন করতে পারেন। এটা বিজনেস সার্ভিস, যেমন আমাদের এলএলসি বিজনেস আছে বাইরের দেশে হয়ে থাকে, চাইলে আপনি এটা প্রমোশন করতে পারেন, রিয়েল এস্টেট বিজনেস প্রমোশন করেন, বা আদার যে কোনো বিজনেস আপনি চাইলে প্রমোশন করতে পারেন। আমার প্রফেশনাল হচ্ছে যে ইয়াটা সিভিটা, সেক্ষেত্রে প্রোফাইলটা এক্ষেত্রে অ্যাডার কি কোনো ভূমিকা রাখে সিভিতে মানে আমার প্রফেশনাল প্রোফাইল, এক্ষেত্রে প্রফেশনাল প্রোফাইল কি অ্যাডার কোনো অ্যাক্টিভিটিস রয়েছে? না। আচ্ছা স্যার, আপনার সাপোজ হচ্ছে আমার একটা বিটুবি সার্ভিস সফটওয়্যার আছে SaaS, ওটার জন্য কি ওটার জন্য আমি কি লিডের হ্যাঁ, এটা লিড দিয়ে লিড আর কি ওই যে ওইটা আপনি লিড কালেক্ট করবেন আগে, তারপরে অ্যাড দিবেন, এরকম কিছু? হচ্ছে মানে আমার টার্গেট হচ্ছে লিড গুলো নিব এন্ড লিড গুলো আমি কাজে লাগাই আমার হচ্ছে সার্ভিস গুলো পিচ করব, করেন, সেল করা করতে পারেন, প্রোডাক্ট সেল করা করতে পারেন। আচ্ছা, যদি এডিট করতে হয় তাহলে হচ্ছে আবার প্রিভিয়াস বাটনে আসলে এডিট করতে পারবেন, ঠিক আছে? এইখান থেকে সব পাবেন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার একটা বিজনেস যদি আজকে শুরু হয়, তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যাডের ক্ষেত্রে মানে কোন অবজেক্টিভটা সিলেক্ট করা উচিত? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, মানে আমার কোনো ফলোয়ার নেই, কিছু নেই, জাস্ট প্রথমে Awareness. অ্যাওয়ারনেস দিই। পরে যখন আমার অ্যাওয়ারনেস একটা এক সপ্তাহ চালাবো, এরপরে যখন আমার কিছু ফলোয়ার আসা শুরু করবে, এরপরে কি আমি ওই সেল অ্যাড দিব নাকি হচ্ছে এখন আপনার কি সেল টার্গেট? হ্যাঁ সেল দেব, হ্যাঁ, তাহলে সেল দিতে পারেন। মানে সেলের থেকে কি এনগেজমেন্ট ভালো হবে? এখন বিষয় হচ্ছে সেলটা হচ্ছে যদি ওয়েবসাইট থেকে সরাসরি সেল করা যায় তাহলে সেল দেওয়া ভালো, আর যদি মনে করেন না আমাকে কনভারসেশন করে সেল দিতে হবে তাহলে এঙ্গেজমেন্টের থ্রুতে দিতে হবে। স্যার আমি ডিরেক্টলি বলি, মানে আমি শুধু ওয়েবসাইট না, মানে ফেসবুক পেজের মাধ্যমে সেল করব, তাহলে এঙ্গেজমেন্টে সেল করতে হবে, অ্যাওয়ারনেসের পরে এনগেজমেন্ট। কারণ ফেসবুক পেজের থ্রুতে সেল করতে গেলে আপনি ওয়েবসাইট তো নাই, তাহলে ওইখান থেকে সেল আসবে না। তো ওয়েবসাইট থেকে সেল করতে গেলে হচ্ছে সেল ক্যাম্পেইনটা হয়, তো এই জন্য হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট দিয়ে হয় কল ইসে আপনার কনভার্সনটা কোথায় হবে সেটা হচ্ছে পেজে হতে পারে অথবা মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ, ওইটা আপনাকে এঙ্গেজমেন্টে যে দিয়ে দিতে হবে। মেসেজ ডেস্টিনেশন যেটা ওইটা এঙ্গেজমেন্টে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিব। স্যার আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে আমি ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, তো তার প্রোডাক্ট হচ্ছে মেডিকেল একটা ফিজিশিয়ান ডিসটেন্সিং সফটওয়্যার, সো ওটার লিগাল অনেক কিছু ইস্যুস আছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি ও সরাসরি প্রোডাক্টটা হচ্ছে অনলাইনে সেল করে না, এটা হচ্ছে সে লিড কালেক্ট করে দেন হচ্ছে ওদের সাথে পিচ করে কন্ট্রাক্ট বেসিসে প্রোডাক্টটা হচ্ছে সে সেল করে, যে লাইসেন্স সেল করে। তো এটার ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি গুগলে অ্যাডভার্টাইজ করা বেটার হবে নাকি লিঙ্কডইনে অ্যাডভার্টাইজ করা বেটার? এটা একটা যেহেতু লিডের বিষয় আছে তো লিঙ্কডইন থেকেই করতে পারেন, লিঙ্কডইন থেকে করলে গুগলে লিড অত ভালো পাবেন না, লিঙ্কডইনের লিডটা ভালো। অ্যাওয়ারনেসে কি ফোকাস দেওয়া উচিত হবে? অ্যাওয়ারনেস আপনার মানে অ্যাওয়ারনেস যখন করবেন তখন সরাসরি আপনি সেলসে যাবেন না, কারণ আপনার পেজটা এখানে একটু ভারী করতে হবে। আপনার ইনফরমেশন দিয়ে বা মাঝে মাঝে কিছু পোস্ট করে আপনার পেজটাকে একটু ভারী করেন, তাহলে লিডও ভালো পাবেন, কারণ ব্ল্যাঙ্ক পেজে আপনাকে কেউ লিড দিতে আসবে না। তো বেসিক্যালি হচ্ছে আমি যদি অ্যাওয়ারনেস টার্গেট করি সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে ইস্যুতে কাজ করতেছি ওইটার প্রতি অ্যাওয়ারনেসটা দিব। হ্যাঁ অবশ্যই ওইটা না ওইটা ওই রিলেটেড দেন, কারণ অন্য রিলেটেড দিতে আপনার লাভ নেই, কারণ ওইখান থেকেও আপনি লিড পাবেন। এখন যদি অন্য রিলেটেড হয় তাহলে ওই লিড তো আপনার কাজে লাগবে না, কিন্তু ওই দেখো এটা লিডের জন্য যখন আপনি ক্যাম্পেইন করতেছেন আপনার তো খরচ বাড়তেছে,
আচ্ছা, আর কারো কোনো ইস্যু আছে? জি স্যার। বলেন। স্যার ওই যে আপনি তো স্যার আপনার প্রোফাইলে আমার প্রোফাইলটা স্যার স্কিল অপশনটা স্যার হচ্ছে যে ইয়া করছে না স্যার, শো করছে না। আমি অনেকভাবে এই যেমন প্রোফাইলটা যখন খুললে স্যার যে স্কিল নিচে স্কিল সেকশনটা স্যার আমার হচ্ছে যে বিল্ডিং শোই করছে না স্যার। আপনার প্রোফাইলের নাম বলেন। এমডি আতাউল, এমডি ডট ATAUL জি স্যার, একসাথে না আলাদা? আলাদা স্যার, জিএম GA? জি স্যার, এনআই ব্রেকে ফার্স্ট ব্রেকে আতাউল সেলিম স্যার। এটা স্যার উপরে স্যার একটু উপরে দাঁড়ান দাঁড়ান, ওইটা আপনার পেজ আর আমার পেজ আলাদা দেখাবে। ভালো দেখাচ্ছে তো স্যার। আচ্ছা, স্কিল আপনার অ্যাড করা ছিল? জি স্যার অ্যাড করা ছিল কিন্তু বাট স্যার ইয়াটা কম্বিনেশনটা আর আমি তো এটা পেজ অন করিনি, এই জন্য আলাদা দেখাচ্ছে। সেকশনে স্যার আমি মানে অনেক লেখা যায়, আমি বিষয়গুলো লিখছি স্যার। এটা কি কোনো ডিসঅ্যাডভান্টেজ না না ক্যান না করে স্যার? না, কোনো ডিজাইন নেই এখানে, লিখে দেন, সমস্যা নেই। আচ্ছা, এইখানে তাহলে মূল প্রোফাইল দেখতে হবে স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে এটা পরে স্যার। মানে এইটা স্কিলে অ্যাড আছে কিনা সে দেখতে হবে, মানে আমাদের সবারই তো স্কিল আসছে। ঠিক আছে তাহলে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো ইস্যু আছে? ম্যাডামরা, দিলুবা ম্যাডাম, তাহলে ওইটা ওপেন করে দেখেন আবার পরে। আর আপনি এটা ফোনেই লগ ইন রাখেন, অন্য কোথাও লগ ইন করেন না আপাতত, আগে স্টাবেল হোক। সেক্ষেত্রে কি কোনো মানে ইস্যু তো থাকবে, সমস্যা বলতে আপনার কি স্কিল আছে এটা যদি না দেখে মানুষ, তাহলে হবে কি করে? দেখেন, এ উজ্জ্বল আমার স্টুডেন্ট, এদের আছে, ওবি আমার স্টুডেন্ট, ওদেরও তো এই যে আছে টপ স্কিল, সবারই তো আছে। স্যার আমার 10টা কানেক্ট লাগবে, একটা কানেক্ট লাগবে, 10টা কানেক্ট লাগবে। স্যার কানেক্ট কি আপনার স্যার কানেক্ট আমি যে কাউকে কানেক্ট দিতে পারবো না, আমার পরিচিত যারা আছে। দেন, কিন্তু বাংলাদেশিদের কানেক্ট পাঠায় কোনো লাভ নেই তো। স্যার আপনাকে পাঠায় তো লাভ আছে। আর না, আমায় পাঠায়, আমি পোস্ট করি, সেইগুলো দেখতে পারেন, এইটুকুই। আচ্ছা, এইখানে একটা ইউনিক জিনিস দেখেন, সেটা হচ্ছে এইখানে যদি আপনি প্রেস করেন, এইখানে হচ্ছে ভয়েস দেয়, ঠিক আছে? এইটা শুধুমাত্র ফোনেই দেওয়া যায়। অনিন্দ তার নামটা বলে, ঠিক চক্রবর্তী। আছে? অনিন্দ এখানে তো শুনতে পাচ্ছি না আমরা। চক্রবর্তী। তার নামটা দেয়, এটা হচ্ছে ফোন থেকে করা যায়, অনিন্দ যে এই নামটাই চক্রবর্তী। উল্লেখ করে দেয়, মানে বলতে থাকে। ডিজিটাল মার্কেটার, আইএলটিএস এর সার্টিফিকেট আছে, প্রি পাইলট সার্টিফিকেট। এই যে স্কিল অপশনটা স্যার শো করছে, এই যে এইটা এইখানে স্কিল অপশন আছে, এখানে 20টার মতন স্কিল অ্যাড করা যায়, 20-25টা অ্যাড করা যায়। এই অপশনটা সেই কি স্যার ফাউন্ডার আছে গ্লোবাল অ্যাডস ম্যানেজার, দেখে তো মনে হচ্ছিল গুগল অ্যাডস ম্যানেজার। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ থাকলে বলেন। স্যার আমার কোয়ারি ছিল হচ্ছে আপনাকে কানেকশন করতে হবে। প্রোফাইলের নাম বলেন। এমডি আহনাফ, AH এনএফ NAF স্পেস A ডট, এ ডট এরকম এটা। আপনারা পাঠাই দেন 10টা কানেক্ট করতে। আচ্ছা, আর একটা কাজ করতে পারেন এইখানে, সেটা হচ্ছে কারো প্রোফাইলে গিয়ে এটা করা যায়। দাঁড়ান। আপনার এতগুলো মানুষ, নিজেরা পারতেছেন, আমার কলিগের কাছে যাইতেছেন, তাই না? একটা জিনিস দেখাবো, কোথায় গেল সেটা?
বললাম না আমার আগে চুল অনেক বড় ছিল। স্যার আমার আবার এরকম চুল দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমি গেল কোথায় সেই জিনিসটা? এখানে এন্ডোসের একটা অপশন থাকে, কোথায় গেল সেটা? নিকোলাস বব মার্লির মতো লাগে দেখতে। শুধু পাঠ করা কই গেল সেটা? মেয়েদের আরো ভালো লাগে। এন্ডোসমেন্ট সেটিং। বাইরে রাখলে আচ্ছা এটা হচ্ছে আমি এটা তো আমার প্রোফাইল, আমি আমার একটা প্রোফাইলে আসি। এক সপ্তাহ মোটা ওষুধ খাওয়া থেকে স্বাস্থ্য সম্পর্কে কখন স্যার আপনি জিজ্ঞেস করেন মোটা ওষুধ এইখানে না। কই গেল? ইন্ডাস্ট্রি নলেজ সাবজেক্ট। আচ্ছা এটা এখানে নাই কেন? উইন্ডোজ উইন্ডোজ মার্শাল্লাহ লেখা যাচ্ছে আচ্ছা এখানে একটা উইন্ডোজের একটা অপশন থাকে, আমি সেটা খুঁজতেছিলাম। ওই উইন্ডোজের অপশনটা দেখেন তো আপনাদের পান কিনা কেউ? স্কিল যেটা আছে না, স্কিল এসে উইন্ডোজ করা যায়। উইন্ডোজ করলে হয় কি, ওই যে আমাদের যে রিভিউটা, ওই রিভিউর মতন একটা অপশন আসে। যেমন হচ্ছে আমি এখানে আমার প্রোফাইলে থাকার কথা। স্যার ওনাদের হলো জাহেদি। কেসে ফেয়ারওয়েল দেওয়া হয় নাকি স্যার জানতে চাচ্ছি স্যার ফেয়ারওয়েল দেওয়া হয় না, ফেয়ারওয়েল আপনাদেরটা আপনারা করবেন। এই যে এরকম আছে, ইয়ে করা যায়, উইন্ডোজ করা যায়, ঠিক আছে? এখানে উইন্ডোজ করা যায়, এক্সপিরিয়েন্সে আসলে এখানে উইন্ডোজ অপশনটা থাকে। স্যার এন্ডোর্স বলতে এটা হচ্ছে মনে করেন যে আপনি আমার কাছে একটা সার্ভিস নিচ্ছেন, টেস্ট মেরিয়াল যেমন থাকে না ওরকম। আচ্ছা টেস্টে উনি টেস্ট মেরিয়াল ঠিক না, এটাকে লিঙ্কডইনে উইন্ডোজ বলা হয়, ঠিক আছে? এটা স্কিলে এসে থাকার কথা, কিন্তু আমারটা পাইলাম না কেন? ভালোই হেল্প হুম, না না এখানে না, এখানে উইন্ডোজ। হ্যাঁ এটা আপনার প্রোফাইলে কতজন ইয়ে আছে? গেল কোথায় সেটা? ঊনষাট পোস্ট ইমপ্রেশন, ফলোয়ার 12, পোস্ট ভিউ। আপনার কি লাগবে আপনার প্রশ্ন? গেট স্টার্ট মানে হচ্ছে এই সেটটা, ওই যে রিজুমেটটা।
এন্ডোর্সমেন্ট সেটিং তো সব ওকেই আছে। শো মে সাজেশন এন্ড এন্ডোর্সমেন্ট অন আছে, ইনক্লুড মি টু এন্ডোর্সমেন্ট সাজেশন মাই কানেকশন, আই ওয়ান্ট টু এন্ডোর্স। এন্ডোর্স অন করা আছে, কিন্তু এখানে এন্ডোর্সটা গেল কোথায়? হুম, স্যার এটা মেবি স্কিলস থেকে এডিটর অপশনে আমি একবার দিয়েছিলাম না এখানে শো অল স্কিলস ওখানে ওই যে এডিট অপশন এডিট অপশনে উইন্ডোজ নেই এখানে। উইন্ডোজ থাকে, এটা স্কিলের পাশেই থাকে, কিন্তু আমার এটা দেখাচ্ছে না, কারণ আমি সেটাই চেক করতেছি। এটা এক্সেল ডিসক্রিপশন লেখা লাগে স্কিলস টপ স্কিলস এর মেবি থাকে শুধু এই নোটসটা টপ স্কিলস যেগুলো সার্চে চলে যাবে। এটা ছিল, কই গেল? সর্ব আচ্ছা, আমি ওটা দেখা দিবা না, এখানে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। না এটা আছে, আমি কোথায় আছে সেটা আমার খুঁজতে হবে। এমনি উইন্ডোজের অপশন আমি অন করে রাখছি, স্কিলে যে উইন্ডোজ অপশন অন করা আছে, কিন্তু এটা কোন জায়গাটা আছে সেটা দেখতে হবে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আছে, আপনারা হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। আমরা ফেসবুকে যেমন গ্রুপ করি, এইখানেও গ্রুপ ক্রিয়েট করা যায়, যে ক্রিয়েট গ্রুপ। এইখানেও একইভাবে আপনি চাইলে গ্রুপ ক্রিয়েট করতে পারেন। গ্রুপ পাবলিক বা প্রাইভেট দুইটাই রাখতে পারেন, ফেসবুকের মতন। ঠিক ফেসবুকের মতন আপনি এখানে কাজ করতে পারবেন। গ্রুপ নিয়ে অ্যাকচুয়ালি বলার কোনো কিছু না, গ্রুপ আপনারা জানেন বা পারেন, ঠিক আছে। আর একটা জিনিস আছে এইখানে, নিউজ লেটারটা কই গেল? স্যার অনেকে জি। মেসেজ করতে চাচ্ছি, বাট বলতেছে যে তোমার হচ্ছে যে ইয়া করতে হবে, হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম ইয়াতে কনভার্ট হওয়ার পরে তুমি তাকে মেসেজ করতে পারবে। বিষয়টা কি স্যার? সে মেসেজ অফ করে রাখছে। আবার অনেক কি করতে পারছি। হ্যাঁ ওইটাই কিছু লোক আছে, কিছু লোক এখন ওরা মেসেজ অফ করে রাখছে। তাকে অন্যভাবে ট্র্যাক করার কি কোনো স্যার মানে মেইল দেখেন, তার অন্য কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা সেটা দেখেন। জি স্যার। মেইল কালেক্টর দেখাইছি না, এই যে ক্রিয়েট নিউজ লেটার, এইখানেও চাইলে আপনি নিউজ লেটার ক্রিয়েট করতে পারেন। এইটা হচ্ছে কি যে আমরা হচ্ছে লিঙ্কডইনে বা ওই যে আর্টিকেল লিখেন অনেকে, রিসার্চ পারসন আছে না, তারা ওই রকম নিউজ লেটার আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। যে আপনি কি বিভিন্ন আর্টিকেল লিখলেন, জি স্যার। আচ্ছা বেসিক্যালি আমার আর্টিকেল ও সাবস্ক্রিপশন নিবে সো এটা হচ্ছে নিউজ লেটার থেকে হয়ে থাকে। এটা কি করবে এখানে নিউজ লেটার টাইটেল, কোনো টাইটেল দেন, এখানে হচ্ছে হাউ টু ফাইন্ড ইউ ওয়ান্ট টু পাবলিশার, এখানে কোথা থেকে ডেইলি উইকলি ডেইলি দিয়ে রাখেন। আর হচ্ছে নিউজ লেটার ডেসক্রিপশন। কি লিঙ্কডইনে আর্নিং এর কোনো, লিঙ্কডইনে আর্নিং এর নেই। লিঙ্কডইনে আপনি আসবেন, এটাই আপনার মানে নিজের কাজ করবেন, টাকা দিয়ে কাজ করে নেবেন। হ্যাঁ পোস্ট করতে হবে। পোস্ট করলে একসময় দেখবেন যে আপনার পোস্ট মানুষ দেখতেছে, লাইক করতেছে, ফলো করতেছে, এগুলো হবে। বুঝিনি। হ্যাঁ এইখানে পোস্ট করেন, আর কোনো কাজ নেই। আর পসিবল আর্কাইভে থাকবে স্যার, যে কেউ আমার হচ্ছে যে কানেকশনে যারা আছে তারা সবাই দেখবে এইখানে। স্যার আমাদের পিন্টারেস্টটা দেখানো হবে না? জি, আমি ব্রেকের পরে দেখা দিচ্ছি। পাবলিকেশন। হ্যাঁ এইখানে প্রোডাক্ট নিয়ে পোস্ট না করাটাই ভালো প্রথম দিকে, পরে করেন সমস্যা নেই, ঠিক আছে। এখন হচ্ছে আপনি যেমন একটা নিউজ লেটার, এখানে কোনো একটা ইমেজ দিলেন, এখানে কোনো একটা আর্টিকেল লিখলেন, লিখার পর এটা পাবলিশ করলেন, এইগুলো গুগলে ইন্ডেক্স হয়। জাস্ট আমি কোনো কিছু লিখিনি, জাস্ট দুইটা কথা লিখে দিছি, ঠিক
ঠিক আছে, এইভাবে আপনার নামে একটা নিউজলেটার হয়। আপনি চাইলে এটা এডিট করতে পারেন, আবার এখানে আছে নিউজলেটার ডেসক্রিপশন দেন, ইমেজ দেন, ঠিক আছে। এখানে খুব বেশি দরকার নেই, অল্প করে দিবেন। হ্যাঁ, বিজনেস পেজ হয়ে থাকে। এখানে আমাদের জন্য পেজের দরকার হবে না, আমাদের জন্য এটাই আনা। আপনি এক্সপার্ট দেন, সমস্যা নেই।